রাজনৈতিক দল হিসেবে বিএনপির কেউ অন্যায় করলে তাদের কাউকে ক্ষমা করা হয়নি। ৫ আগস্টের পর ১.৫ থেকে ২,০০০-এর মতো নেতাকর্মীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা নিয়ে এক সংলাপে এই কথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন না আনলে আগামী নির্বাচনের প্রভাব আর সহিংসতার শঙ্কা আছে। এবারে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ছিল অনেকটাই শান্তিপূর্ণ, তবে ভোটের আগে পরে কিছু সহিংসতা হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের দাবি, নির্বাচনের দিন ৫৩% সহিংসতার ঘটনায় বিএনপির সমর্থক আর ১৩% ঘটনায় জামাতের সমর্থকরা জড়িত। সিডাপে এক সংলাপে এ তথ্য জানানো হয়। মেকানিজমগুলো ছিল পরিকল্পিতভাবে। সংলাপে বক্তারা বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব সহিংসতা মোকাবেলায় দরকার সম্মিলিত প্রচেষ্টা। নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন না হলে পরের নির্বাচনে সহিংসতা আর প্রভাবের শঙ্কাও জানান কেউ কেউ। ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে, কেউ যেন নতুন করে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, এটা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলো আমরা সকলে মিলে আমরা রাজনৈতিক কালচারটা পরিবর্তন করি। আমি আপাত দৃষ্টিতে নন পার্টিজান, কিন্তু আমি নেপথ্যে কতখানি নন পার্টিজান থাকতে পারছি সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। নির্বাচন পদ্ধতির যদি পরিবর্তন না হয়, নির্বাচন সংস্কারের আমরা যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো যদি ইমপ্লিমেন্টেশন না হয়, তাহলে আগামী নির্বাচন আরো বেশি আধুনিক ধরনের সহিংসতা এবং ম্যানিপুলেশন হবে। বাংলাদেশের যে নির্বাচনী যে সংস্কৃতি এবং পলিটিক্যাল যে কালচার, সেখানে হামলাকে কোনোভাবে জাস্টিফাই করা যাবে না। বিএনপির একদম পোস্টেড নেতারা এইভাবে এই আচরণ করেছে, কিন্তু এর কোনো বিচার নাই। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, এ বছরের নির্বাচনে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, তবে তা কয়েকটি জায়গায়। দল হিসেবে বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি বলেও জানান তিনি। ৫ই আগস্টের পর থেকে এবং গত কয়েকদিন পর্যন্ত প্রায় ১,৫০০-২,০০০-এর মতো বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, নানা ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে। বিএনপি রাজনৈতিক দল হিসাবে সে দলীয় কোনো ধরনের মস্তান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, কোনো দখলের সাথে যুক্ত হয়েছে, কাউকে ক্ষমা করে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার আর ব্যাপক প্রচারণায় ভোটে প্রভাব আর সহিংসতা কমাতে পারে বলে মত দেন নির্বাচন সংশ্লিষ্টরা। এই যে মাইন্ডসেটটা, এগুলো নিয়ে ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, ভোটার সিভিক এডুকেশন করতে হবে। এটা না হলে আমাদের যে নির্বাচনের কালচার, সেই কালচারটা চেঞ্জ হবে, পরিবর্তন আসবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।